today I will going to discuss a new chapter, which is a very important and in our GLET entrance examination test 2023, work, power, energy. Okay, so what is work? তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে force acts on the body. বডির উপরে ফোর্স প্রথমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর পয়েন্ট মাথায় রাখতে হবে, the point of the application of force, the point of application of the force moves in the direction of force of the force. ক্লিয়ার? বোঝা গেছে? লেয়ারগুলো দেখা যাচ্ছে তো, পরিষ্কার কথা। এবার আমি প্রত্যেকটা পয়েন্টের 1 2 A B C D করে তোমাদেরকে বোঝাবো। এটা একদম বেসিক থেকে স্টার্ট করছি। অনেকে থাকে যারা পড়িনি, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে না, আস্তে আস্তে আমি হায়ারের দিকে যাবো। ঠিক আছে, প্রথমে এই জন্য জিনিস দেখে নাও। ফার্স্ট অফ অল কি লিখলাম? ফোর্স অ্যাক্ট অন আ বডি। আর 2 নম্বর লিখলাম দ্য পয়েন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ মুভস ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ওকে, নাও টু ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্স, সেটা দেখে নি কিরকম ভাবে হতে পারে। ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্স, দেখে নাও। ছবি আঁকবো তোমাদের, এখানে দেখাচ্ছি ক্লিয়ারলি, দেখে নাও ভালো করে। দিস ইজ আওয়ার সারফেস। ওকে, আচ্ছা প্রথমে হেডিংটা দেখি চেঞ্জ করলাম, যে ওয়ার্ক ডান বাই আ constant force. Okay, by a constant force. এবারে 1 নম্বর এর এ ছবি এ, পিকচার নাম্বার 1। ঠিক আছে, মেজারমেন্ট of work done when the force acts along the direction of motion. সারফেস, হ্যাঁ মাথায় রাখবেন। এই সারফেসের মধ্যে আমরা কি করলাম? দিস ইজ আ বডি। ওকে, দিস ইজ আ বডি। এবার এই বডিটা এখানে আমি সেম বডিটা এখানে গেলাম, ভালো করে দেখে নাও। ওকে, তা 1 নম্বর পয়েন্টের এ, যেটা হচ্ছে দ্য মেজারমেন্ট অফ ওয়ার্ক ডান হুইন দ্য ফোর্স অ্যাক্ট অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য মোশন। তাহলে কি হবে ভালো করে দেখে নাও। তুমি কি করলে? ফোর্সটাকে ফোর্স অ্যাপ্লাই করলে। এই ফোর্সটা কি ফোর্স? এই ফোর্স পুশ ফোর্স, সব ভুলে গেছি, পুশ, তাই না? পুশ টাইপের ফোর্স, এফ অ্যাপ্লাই করলাম। ওকে, বডিটা কিছুক্ষণ পর এই জায়গাতে মুভমেন্ট করলাম। ক্লিয়ার? নাও ইন দিস কেস দিস ইজ, আমি অন্য কাজ ইউজ করি তাহলে আরো ভালো বুঝতে পারবো এই জায়গাটাতে। ওকে, তাহলে এই জায়গা থেকে এখানে এই দুটোটাই হচ্ছে এস 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 কিন্তু ডিসপ্লেসমেন্ট, মাথায় রাখবেন, নট আ ডিস্টেন্স, দিস ইজ আ ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম। এবারে দেখে নাও সেম জিনিস দুটো, তো আমি এ আর বি ছবি আঁকবো, জিনিসটা একই, বি ছবি। দেখে নাও দুটোই ফোর্স, একটা পুল একটা পুশ, তো আমি দুটো ছবি আঁকলাম, একই জিনিসটা হবে। এটা হচ্ছে এস, এস ফর ডিসপ্লেসমেন্ট, মাথায় রাখবে কিন্তু কথাটা, ডিসপ্লেসমেন্ট মাথায় রাখবে। ওকে, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি এন্ড ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি, এটা মাথায় রাখবে। ওকে, ডিসপ্লেসমেন্ট। ওকে, নাও দুটো একই জিনিস, ফুল ফোর্স। এবার এইখানটাতে হোয়াট ইজ ওয়ার্ক ডেফিনেশন যদি বলি, ওয়ার্ক ডান,
ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু কি গো ডিস্টেন্স। দেখে নাও, ভালো করে দেখে নাও কেন হয়, কি জন্য হয় না হয়, প্রত্যেকটা আজকে পয়েন্টগুলো ভেঙে 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 বলবো, খুব বেসিক পয়েন্টগুলো। এরপরে আমি ডেফিনেশন লিখব। ডেফিনেশন, হোয়াট ইজ ওয়ার্ক। তাহলে নাও ওয়ার্ক ডান বা ওয়ার্ক একই তো, ইকুয়াল টু ফোর্স তোমার লাগবে, ইকুয়াল টু ফোর্স ইন্টু distance moved by the direction of the force, that means displacement. Okay, distance moved in the direction of force. Okay, that means W equal to F S. Clear? বোঝা গেছে? ওকে, ডিরেকশন যখনই বলে দিলাম দাদা তুমি এখানে ডিস্টেন্স লিখেছো আবার ডিরেকশন বলেছি, তার মানে ওটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। ওকে, এবারে আমরা মেজারমেন্ট, 2 নম্বর পয়েন্ট, মেজারমেন্ট অফ ওয়ার্ক ডান when the force and distance inclined each other. এবার দিদি আমি এই ফোর্স গুলো অ্যাপ্লাই করছিলাম, এটা তো কি, এটা তো কি হরাইজন্টাল ফোর্স, yes or no? ক্লিয়ার? এই ফোর্স গুলো হরাইজন্টাল ফোর্স, এরকম ভাবে পুশ আর পুট পো হরাইজন্টাল ফোর্স। ওই ইনক্লাইন্ড প্লেনে যখন টানবো তখন কি হবে সেটা কিন্তু খুব শেখার জিনিস। ওকে, তখন কিন্তু খুব ইন্টারেস্টিং এবং শেখার জিনিস। দেখো না কি করে করবো, ইনক্লাইন্ড প্লেন হলে কিভাবে হয় না হয়, প্রত্যেকটা পার্ট আমরা দেখাবো। মেজারমেন্ট অফ work done when force and displacement are inclined to each other, ওকে, এটা আমাদের হেডিং, এটা সম্পর্কে বলবো। এবার আমি তো হরাইজন্টালে করলে তো W ইকুয়াল টু F S পেয়ে যাবো, ঠিক আছে, কিন্তু ইনক্লাইন্ড প্লেনে হলে কি হবে, এখানেই আমাদের কিন্তু শেখার, কারণ ম্যাক্সিমাম জায়গায় এই জায়গাটাতেই বইটা একটু, ম্যাক্সিমাম বই কিন্তু এই জায়গাটাতে একটু উপর লিখে বেরিয়ে যায়, ঠিক আছে, সেটা আমি একটু ডিপলি একটু এক্সপ্লেন করবো, মাথায় রাখবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল হ্যাভিং দিস এক্সাম্পল এ, আচ্ছা তার আগে একটা কোশ্চেন অ্যান্সার দাও আমাকে। সেম মাস বডিটাকে ধরে নাও, একটা বডি আছে, মাস সেম, দুটোকে যদি আমি ইনক্লাইন পুলে ঠেলি বা টানি, ওয়ার্ক ডান তো সেম হবে ঠিকই, কিন্তু কোনটাতে ফোর্স বেশি লাগবে, ফোর্স কোনটাতে, এই হচ্ছে আমার সারফেস। ওকে, এই জায়গাটাতে এবার আমার কাছে মাস আছে এম, বডির মাস, ভালো করে বুঝে নাও জিনিসটা। তারপরে মাস এম, মাসের বডি, ঠিক আছে, এম মাস, সেম মাস বডি আমাদের আছে। আর এখানে বডিটাকেও আমি কিছুক্ষণ পর কি করলাম, এখানে বডিটা পেলাম, সেম মাসের বডি, কোনো অসুবিধা নেই, বুঝতেই পারে। বাট আমি কিন্তু এটা ইনক্লাইন পুল ফোর্স ইউজ করছি, ইনক্লাইন পুল ফোর্স, কি করবো, ইনক্লাইন পুল, তাহলে আমি এখানে ইনক্লাইন পুল ফোর্স ইউজ করছি, মানে এইভাবে বডিটাকে আমি কি করছি, ইনক্লাইন মানে হচ্ছে কি গো, তোমার হরাইজন্টালের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছি, এস নো? তাহলে কি হতে পারে দেখে নাও ভালো করে। আমরা জানি অ্যাকর্ডিং টু আওয়ার মেকানিক্স বা অ্যাকর্ডিং টু আওয়ার ফোর্স কনসেপ্ট, কি হবে, এই ডিরেকশনে একটা ফোর্স যাবে,
আর এইখান থেকে এই একটা হবে। ওকে, এরকম দুটো কম্পোনেন্ট হবে। এবার এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং জিনিস কি হবে, যেটা হচ্ছে যে আমি লিখতে থাকি। রেডি, এটা হচ্ছে তোমার থিটা, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। ঠিক আছে, ইনক্লাইন। দাদা তাহলে নিচে এফ কস থিটা হবে, উপরে এফ সাইন থিটা হবে। ভেরি গুড, একদম ঠিক, সঠিক উত্তর, সঠিক উত্তর, কংগ্রাচুলেশন, ভেরি গুড। তাহলে কি হবে, এফ কস থিটা, এটা হবে তোমার এফ সাইন থিটা। ভেরি গুড, একদম ওকে। তাহলে এটা মাথায় রাখবে, তাহলে এটা মাথায় রাখবে, তুমি যখন ইনক্লাইন করছো এটা কি হবে, ইনক্লাইন পুল ফোর্স। ওকে, ক্লিয়ার? বইটা বোঝা গেছে কি বললাম, ইনক্লাইন পুল ফোর্স, বোঝা গেছে? এবারে প্রশ্ন হচ্ছে, যখন বডিটা ইনক্লাইন পুল ফোর্স ইউজ হবে, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট দ্য ডিসপ্লেসমেন্ট অফ বডি, ধরো আমার এখান থেকে এতটা গেছে, এইখান থেকে নিলাম এতটা গেছে, সাপোজ ইউ থিঙ্ক ইজ displacement is s. ক্লিয়ার? এবারে এখানে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ফ্রি বডি এফবিডি ডায়াগ্রাম, মানে ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি ডায়াগ্রাম। ওকে, জিনিসটা কিরকম, তাহলে বডিটা অলরেডি এখানে মুভ করে চলে গেল, অসুবিধা কিছু নেই। এবার এটা আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম করে তোমাদেরকে দেখায়, আরো ক্লিয়ারলি দেখতে পাবে তোমরা জিনিসটা, ক্লিয়ারলি কি করে দেখতে পাবে, দেখে নাও। এই তোমার বডিটা ছিল, দিস ইজ আওয়ার বডি, এই তোমার বডিটা ছিল। ওকে, বডির মাস ছিল m, ঠিক আছে, তার ওয়েট কাজ করবে, আমি ফ্রি ওয়েট ডায়াগ্রাম দেখি, যদি ওয়েট ফোর্স কাজ করবে এদিকে। ওকে, W ইকুয়াল টু mg, and উপরের দিকে ওইটি যে ফোর্স অলওয়েজ অ্যাক্টিং ভার্টিক্যালি অ্যান্ড ডাউনওয়ার্ড, উপরের দিকে আর নর্মাল ডিরেকশন কাজ করছে। ওকে, এবারে যখন আমি বডিটাকে পুল দিয়ে টানছি, ভালো করে দেখে নাও জিনিসটা আমি, ঠিক আছে, যখন আমি টানছি বডিটাকে, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট, পুল করছি, তাহলে কি হতে পারে, তাহলে কি হতে পারে দেখে নাও, তাহলে হতে পারে তোমার এই রকম করে টেনে নিচ্ছি, এরকম করে টেনে নিয়ে যাচ্ছি, ইয়েস আর নো? ক্লিয়ার? নাও এখান থেকে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, এই একটা অ্যাঙ্গেল, এই একটা, এটা হচ্ছে কি হবে থিটা, এটা হবে কি এফ কস থিটা, এটা হবে কি এফ সাইন থিটা। ক্লিয়ার? বোঝা গেছে, এফ কস থিটা, এফ সাইন থিটা। তাহলে we conclude that, তোমরা অটোমেটিক্যালি বলো আমরা ইকুয়েশন কি পাবো, ওপরে দেখো W ইকুয়াল টু, এবার আমরা ইনক্লাইন প্লেনটাকে দুটো কম্পোনেন্টে যদি ভাগ করে ফেলি, তাহলে আমরা কি ইকুয়েশন পাবো, তোমরা কনক্লুশন করবে ইকুয়েশনটা কি পাবো, ইকুয়েশনটা এখান থেকে ইকুয়েশন কি পাচ্ছি দেখে নাও। দাদা বলো। একটা হবে আর এন ইজিক্যাল টু এম জি, আর একটা হবে এফ সাইন থিটা ইজিক্যাল টু এফ কস থিটা। না 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 না, ভুল হয়ে গেল, ইনক্লাইন প্লেনকে তো আমি এখন দুটো কম্পোনেন্টে ভাগ করলাম, এখন তো ইনক্লাইন প্লেনের এফ ফোর্সটা থাকছে না, এই যে এই ফোর্সটা দিচ্ছি, এটা তো দিচ্ছে, ফোর্সটা দিয়ে টানছিলাম, তার তো দুটো কম্পোনেন্টে ভাগ হলো। এবার তোমাকে বুঝতে হবে ফোর্স গুলো হরাইজন্টালি ভার্টিক্যালি তোমাকে দেখতে হবে, বুঝতে পেরেছো কথাটা কি বললাম, হরাইজন্টালি ভার্টিক্যালি দেখতে হবে। তাহলে ভার্টিক্যালি কি কি ফোর্স কাজ করছে এটা দেখে নাও, ভার্টিক্যালি কি কি ফোর্স কাজ করছে, ভার্টিক্যালি ডাব্লিউ ইকুয়াল টু, তুমি দেখে নাও ডাব্লিউ ইকুয়াল টু কি কি হবে, আর এন প্লাস এফ সাইন থিটা, না ভালো করে দেখে নাও, এফ সাইন থিটা, ইয়েস আর নো? ডাব্লিউ ইকুয়াল টু আর এন এফ সাইন থিটা, ইয়েস আর নো? উত্তর দাও আগে, ভালো করে দেখে নাও। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। একদম ঠিক। তাহলে এই যে বডিটাকে মুভ করে নিয়ে যাচ্ছে এই কস থিটার জন্য, এফ কস থিটার জন্য কিন্তু বডিটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মাথায় রাখবে কথাটা, কিন্তু এফ কস থিটায় কিন্তু বডিটাকে নিয়ে যাচ্ছে, বাট এইটা ব্যালেন্স করছে ডাব্লিউ ইকুয়াল টু আর এন প্লাস এফ সাইন থিটা। বোঝা গেল কি বললাম? ওকে, নাও এটা যদি লিখি এবার, তাহলে লিখতে পারি আমরা আর এন সমান, এখান থেকে কি লিখবো, আর এন সমান কি লিখতে পারি, ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, ইয়েস আর নো? উত্তর দাও আগে, উত্তর দাও, লিখতে পারি তো, সিম্পল জিনিস তো। দুর্বা, পুষ্পল,
এই পুষ্পল, হ্যাঁ দাদা। লিখতে পারি গো? উত্তর দাও আগে। আচ্ছা, আমরা ফ্রিকশনাল ফোর্সে পড়ে এসেছিলাম, ফ্রিকশনাল ফোর্সে কি পড়েছিলাম, যে যার কি পড়েছিলাম, রিয়াকশন মানে নর্মাল রিয়াকশন যার বেশি হবে তার ফ্রিকশন কি হবে, তত বেশি হবে না কম হবে? দুবার কি পড়েছিলাম মনে আছে? ঋতব্রত, এই ঋতব্রত, বেশি হবে, বেশি হবে। বেশি হবে, ভেরি গুড। তাহলে ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, frictional force F is directly proportional to Rn. Yes or no? উত্তর দাও আগে, উত্তর দাও। এটা তো আমরা পড়ে এসেছিলাম, তাই না? পড়ে এসেছিলাম তো, yes or no? তাহলে ফ্রিকশন ফোর্স কি, নর্মাল রিয়াকশন যত বেশি হবে ফ্রিকশন তত বেশি হবে, এটা আমরা জানি। দেখেন Rn এর ভ্যালু কি, W মাইনাস F সাইন থিটা, পুলের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে কিন্তু, দেখে নাও। এবারে এটাকে আমরা ইকুয়েশন এ দিলাম, বা যাই হোক এটা থাক এই নম্বর পিকচারে। 2 নম্বর পিকচারটা আমি আর ডিসকাস করি। জিনিসটাকে বয়টাকে টানছিলাম, এবার সেম জিনিস বয়টাকে আমি ছিলি, ইনক্লাইন প্লেন যদি ছিলি তাহলে ফোর্সটা বেশি লাগবে না কম লাগবে, এই কোশ্চেনটা আমার ছিল। কেন লাগবে তার অ্যান্সার তুমি এখানেই পেয়ে যাবে, দেখে নাও। ঠিক আছে, তাহলে নেক্সট পেজে আমি চলে গেলাম, নেক্সট পেজ। আচ্ছা, প্রথমে ছবিটা আঁকি, তারপর ফিগার ডায়াগ্রাম দেখে নাও। এবারে আমি একটা বডি আঁকি, সেম জিনিস এটা করেছিলাম, কিন্তু ফোর্সটা কি করবো, ইনক্লাইন পুশ ফোর্স ইউজ করবো। ঠিক আছে, এই একটা বডি, এই একটা বডি, ওকে দেখে নাও। ইনক্লাইন্ড দুটোই মাস এম, সেম বডি। ওকে, ছবি আঁকে একটু ছোট বড় হতে পারে, কোনো অসুবিধা নেই, তবে দুটোই ওয়েটা সেম। ওকে, দাদা ছোট হয়ে গেলে কেন, তো যাই হোক আমার। ওকে, এবার ইনক্লাইন প্লেনে বডিটা আমার এভাবে কি করছি, ঠেলছি, এফ ফোর্স। এটা হচ্ছে কি ইনক্লাইন পুশ ফোর্স। ওকে, ইনক্লাইন পুশ ফোর্স। তাহলে ইনক্লাইন যদি পুশ ফোর্স হয়, ওরাই এবার মাথায় রেখে ভালো করে, বডিটা অ্যাকচুয়ালি কি এরকম ভাবে ফোর্স অ্যাপ্লাই করছে, এরকম 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 এরকম, তাই না? ইয়েস আর নো? ভালো করে দেখে নাও, এই ডিরেকশনে তো ফোর্স অ্যাপ্লাই করছে। ক্লিয়ার না ক্লিয়ার না, উত্তর দাও আগে। ওকে, তাহলে 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 কি হবে, এখানে আমাদের এই দিকে একটা, এটা থিটা ডিগ্রি সঙ্গে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এই দিকটা একটা হলো কি এ কস থিটা, আর এই ডিরেকশনে ফোর্স ইজ কি হবে গো, ডিরেকশনে এফ সাইন থিটা। ক্লিয়ার, বোঝা গেছে? এবারে আমি কি করলাম, এটা ডিসপ্লেসমেন্ট হ্যাভিং দিস, ডিসপ্লেসমেন্ট বিটুইন দ্য টু বডিজ ইজ এস। এই বডিটা এখান থেকে এখানে কেন ডিসপ্লেসমেন্ট এস, কোনো অসুবিধা নেই, দিতেই পারে, অসুবিধা নেই। ওকে, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট লেখা দরকার নেই, ওকে। তাহলে কি হবে জিনিসটা দেখে নাও, এই যে এস বডিটা, এবার এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং জিনিস কি আছে দেখেন। আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ফ্রি বডি মানে তার শুধু বডিটাকে নিয়ে দেখি, ক্যালকুলেশন করে দেখি, তাহলে কি হতে পারে। ফার্স্ট অফ অল টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে দেখে নাও, দেখে নাও কি হবে। ফ্রি বডি ডায়াগ্রাম, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম, বডিটা জাস্ট আঁকছি, ফোর্স অ্যানালিসিস করতে হবে, আমি বডি এঁকেই দেখাচ্ছি, অসুবিধা নেই। এখানে বডিটা রয়েছে, ক্লিয়ার? ওকে, আর বডিটার মধ্যে আমি কি করেছি, এফ ফোর্স দিয়েছি, এফ ফোর্স পুশ ফোর্স, এটা তাই না, ইনক্লাইন পুশ ফোর্স, ইনক্লাইন এফ পুশ। ক্লিয়ার, বোঝা গেছে? এবারে কি হবে, তার সঙ্গে তোমার এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে, অ্যান্ড এইটা এই ডিরেকশনটা ফোর্স কাজ করছে। ক্লিয়ার, বোঝা গেছে? কিন্তু বডিটার মাস তো এম আমরা জানি, একটু আগেই বললাম, মাস যদি এম হয়
তাহলে ওয়েট নিচে দিয়ে কাজ করবো, ইট ইজ আ ফোর্স অলওয়েজ অ্যাক্টিং ভার্টিক্যালি অ্যান্ড ডাউনওয়ার্ড, ডাব্লিউ ইকুয়াল টু mg। উল্টো দিকে নর্মাল রিয়াকশন কাজ করবে, ইয়েস আর নো? এটা হচ্ছে কি rn। ক্লিয়ার? ওকে, এবারে এই ডিরেকশনে আমরা দেখলাম কি দেখলাম, এটা তো আমাদের ফোর্স কাজ করছিল এই ডিরেকশনটা, অ্যাকচুয়ালি এটা দেখছি, এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এফ এদিকটা কি হবে গো, বলতে পারবে কেউ? এদিকটা কি হবে, এটা কি হবে বলতে পারবে? এফ, স্যার এফ কস থিটা। ভেরি গুড, এফ কস থিটা। এদিকটা কি হবে? এফ সাইন থিটা, একদম ঠিক, ভেরি গুড। তাহলে এবার আমরা ইকুয়েশন ফর্ম করব হরাইজন্টাল এন্ড ভার্টিক্যালি। দেখে নাও, এফ কস থিটার জন্যই কিন্তু বডিটা মুভ করছে, ওকে, মাথায় রাখবে কিন্তু। তাহলে কি লিখতে পারি আমরা? লিখতে কি কি পারি ভালো করে দেখে নাও। আর এন ইকুয়াল টু, আর এন ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ডাব্লু প্লাস এফ সাইন থিটা, ইয়েস আর নো? উত্তর দাও আগে, দেখে নাও ভালো করে দেখে নাও। হ্যাঁ দাদা, হ্যাঁ। আচ্ছা, আর এন ইকুয়াল টু সাইন থিটা। তাহলে তাই যদি হয় তাহলে আর এন এর ভ্যালু কার বেশি, পুশের ক্ষেত্রে না পুলের ক্ষেত্রে? দেখে নাও, আগের পেজে চলে যাও, আগের পেজে চলে যাও, আগের পেজে এই আর এন সমান ছিল, নর্মাল রিয়াকশন সমান ছিল এফ ডাব্লু মাইনাস এফ সাইন থিটা, আর এটাতে কি এলো? আর এন সমান ডাব্লু প্লাস সাইন থিটা, ইয়েস আর নো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই এই যে আমি পুশ করলাম, তার মানে তোমাকে, তার মানে আমরা ফ্রিকশনাল ফোর্সের সমান কি জানি? ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন, ইয়েস আর নো? Frictional force F is directly proportional to normal reaction, গল্প শেষ। তাহলে কোনটাতে বেশি ফোর্স লাগবে বলো? ফ্রিকশনাল ফোর্স মানে তোমাকে আটকে দেবে, যেতে দেবে, ফোর্স বেড়ে যাবে, বাড়লে কি হবে? হ্যাঁ, আমাকে বডিটাকে মুভমেন্ট করতে, সেম ডিসপ্লেসমেন্ট করতে বেশি ফোর্স লাগবে, ইয়েস আর নো? ক্লিয়ার? নাও ইউ কনক্লুড দ্যাট, ঠিক আছে, আমি একটা কাজ করি, এখানে ছোট ছোট করে লিখে দিই, আর এম দুটোকে আলাদা করি, তাহলে বেশি হবে, দেখে নাও। এখানে লিখতে পারি, এখানে লিখে দিতে পারি, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, তাহলে বুঝতে বেশি লাগে, গল্প শেষ। বা 1 2 করে যদি দিই, তারপর সিফটিং দ্যাট যদি 1 দিই, আর এন 1 আগেরটাতে কোথায় গেল, শেষটাতে দাঁড়াও, আগের ফিক্সটা যদি আর এন 1 দিই, 1 দিলাম আর এন 1, ওকে, তাহলে এটা আর এন 1 F1, ঠিক আছে, F1 দেখতে পাচ্ছ, আর এন 1 F1। আচ্ছা, আর এইটাতে চলে যাচ্ছি আমরা, সেম জিনিস 2 দিয়ে জাস্ট 2 Rn2 F2 and Rn2, তাহলে we conclude that Rn1 is less than Rn2, yes or no? কোনটা বেশি? Rn2 তে বেশি তো, yes or no? That's why হ্যাঁ the দাদা। frictional force F1 is less than F2। ক্লিয়ার না? ক্লিয়ার না? উত্তর দাও আগে, বুঝতে পেরেছো? তাহলে ফ্রিকশনাল ফোর্স বাড়লে বডিটাকে আমাকে বেশি করে ফোর্স দিতে হবে, সেম জিনিস তো, এটি ইকুয়েশন ফর্ম করে দিই। বোঝা গেছে? এনি কোশ্চেন বলো, ইউ ক্যান ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের হলো, ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের নেক্সট পেজ, দেখে নাও, ওয়ার্ক ডান ইকুয়াল টু, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, তাহলে কি নিয়ে যাচ্ছে তোমাকে? ইনক্লাইন প্লেন হলে কি নিয়ে যাচ্ছে দেখে নাও, ভালো করে দেখে নাও। ইনক্লাইন প্লেনে তোমাকে এফ কস থিটাটাই তোমাকে কিন্তু নিয়ে যাচ্ছে, বডিটাকে মুভ করাচ্ছে কে? এই এফ কস থিটাটাই। মাথায় রাখবে, তুমি ইনক্লাইন প্লেনে যদি পুশ করো আর পুল করো, দুটোই করো, কিন্তু এফ কস থিটাটাই বডিটাকে মুভমেন্ট করাচ্ছে, ইয়েস আর নো? উত্তর দাও আগে। ক্লিয়ার? মুভমেন্টটা কে করাচ্ছে? এফ কস থিটাটাই। এই হরাইজন্টালি ফোর্সটা কিন্তু মুভ করাচ্ছে এই, ঠিক আছে। আর ভার্টিক্যাল ফোর্স গুলো দেখো ব্যালেন্স হয়ে আমরা একটা ইকুয়েশন ফর্ম করেছি আর এন এর সঙ্গে, ক্লিয়ার? তাহলে এই একমাত্র এই ফোর্স, এটাই শুধুমাত্র বডিটা কি করাচ্ছে? মুভ করাচ্ছে, ক্লিয়ার? বোঝা গেছে? এনি কোশ্চেন? দেখে নাও, এফ কস থিটাটাও, তাই না? বডিটা এই কিন্তু মুভমেন্ট রেসপন্সিবল টু মুভিং দ্য বডি, ওকে।
তাহলে এই কমপ্লিট মানে তাহলে আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি, কি লিখতে পারি, নেক্সট পেজে লিখবো আমরা, লিখতে পারি, দেখে নাও এই জায়গাটা, ওয়ার্ক ডান সমান পিতাম্বর আমার কাছে 3 বছর পড়েছে, পিতাম্বর তোর নাম্বার দিতে আমার 3 বছর পড়েছে, বুঝলি, ফার্স্ট দাদা। ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ওয়ার্ক ডান ইকুয়াল টু component of force in the direction of of displacement. ওকে, বোঝা গেছে? আচ্ছা, মাল্টিপ্লাই, আমরা এখানে মাল্টিপ্লাই ইউজ করছি, ঠিক আছে, মাথায় রাখে মাল্টিপ্লাই এখানে ইউজ করলাম, যাই হোক অসুবিধা নেই। ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার, বোঝা গেছে? এবারে এইটা আমি একটা রেড বক্সের মধ্যে ভরে দিচ্ছি, এটা আমরা ওয়ার্ক ডান মানে ফোর্স ইন ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে তো ওখানে ফোর্সটা এরকম দেখে করলাম, কোন কম্পোনেন্ট অফ দ্য ফোর্স, তাই না, এবার ব্র্যাকেটের মধ্যে ভরে দিলাম, ক্লিয়ার। এবারে আমরা কি লিখবো, কি লিখতে পারি দেখে না, ভালো করে দেখে না, লিখতে পারি আচ্ছা, কোন কাজে লিখবো, এই কাজে লিখবো। তাহলে কি লিখতে হবে, ডাব্লিউ সমান এফ কস থিটা, ঠিক আছে, ওকে, এস কস থিটা, বুঝতে পেরেছো, ইন্টু বা ডট বলতে পারো, ডট চিহ্ন, এখানে কিন্তু ডট দিতে পারি আমরা, ওকে, আচ্ছা, এটা কিন্তু এখন ইন্টু চিহ্ন দিলাম, মানে আমরা ইকুয়েশন ফর্ম থেকে লিখছি, ঠিক আছে, এটা ইন্টু মাল্টিপ্লাই চিহ্ন মাথায় রাখবে, মাল্টিপ্লাই এস। নাও আমরা এটাকে এবারে ইকুয়েশন ফর্মে যদি লিখি, ভালো করে দেখে নাও, ইকুয়েশন ফর্মে যদি লিখি, আমি এটার মধ্যে লিখলাম, এইটা তো অ্যাকচুয়ালি এখান থেকে এলো, অসুবিধা কিছু নেই, ওকে। এবার এটাকে আমরা ইকুয়েশন ফর্মে যদি লিখি, আমরা ভেক্টর করেছিলাম, ভেক্টর আমার নোটসে দেওয়া ছিল, কি ছিল, ডট প্রোডাক্ট, ডট অর স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট করেছিলাম না, ডট প্রোডাক্টটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। তাহলে আমরা লিখতে পারি, যদি ভেক্টর ফর্মে যদি লিখি, ভালো করে দেখে নাও, ভেক্টর ফর্মে তাহলে লিখি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, ওকে, এফ ডট এস দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি হয়, ওয়ার্ক ডান স্কেলার কোয়ান্টিটি, কি হবে, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ক্লিয়ার, স্কেলার কোয়ান্টিটি, কেন স্কেলার কোয়ান্টিটি হলো, আমরা জানি ডট প্রোডাক্ট, এখানে ভেক্টর মাথার উপরে কিন্তু ডিনোশন দিলাম, দেখো ফোর্সও ভেক্টর, ডিসপ্লেসমেন্টও ভেক্টর, দুটো ভেক্টরকে আমরা কি করলাম, ডট প্রোডাক্ট করলাম, যখন দুটো ভেক্টর ডট প্রোডাক্ট হয় তখন সেটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়, ওকে, বলো এনি কোশ্চেন, আনসার দাও, আনসারটা কিরকম, কিরকম আনসার দিতে হবে তোমাদেরকে, চার্জ দিয়ে দিতে হবে, চার্জ নেই একটু বেশি, ঠিক আছে, দেখো এবার আমাকে আনসার দাও, তোমাদের কোশ্চেন করবো আমি একটা একটা করে, দেখি তখন তোমরা বুঝেছো না। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাভিং দিস স্টার্ট, আমরা এটা কি জানি, 1 নম্বর পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2 এন্ড পয়েন্ট নাম্বার 3, তিনটে পয়েন্ট আমি দেখাবো। তাহলে কেস নাম্বার 1 এ আমরা জানি কি, কোন একটা বডিকে সারফেসের উপর রাখলে সে কোনো ফোর্স আমি অ্যাপ্লাই করিনি, ঠিক আছে, তাহলে সেই বডিটার মধ্যে নর্মাল ওয়েট ফোর্স কাজ করবে, তার জন্য অ্যাকর্ডিং টু ইওর নিউটন থার্ড ল
এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন, নরমাল রিঅ্যাকশন কাজ করছে। ক্লিয়ার? 1 নম্বর এটা জানি আমি। এবারে 2 নম্বরটাতে আমি কোশ্চেনটা শুরু করব। 2 নম্বর থেকে কেস নাম্বার 2 তে নেক্সট পেয়ে যাচ্ছি। কেসটা হচ্ছে এখানে এইটা আমি কি করলাম, বডিটাকে সারফেসটার মধ্যে রাখলাম। দেখি আমি প্রথমে শুভদীপকে কোশ্চেনটা করব। শুভদীপের পরে আনসার দেবে দুর্বা, দুর্বার পরে পুষ্পল, লাস্টে ঋতব্রত। ঠিক আছে, দেখে নাও এটা যদি তোমাদের বডি হয়, ক্লিয়ার? দুটো ফোর্স তো কাজ করছে, প্রথমে লিখে নিলাম আমি এখানটাতে, ডাব্লু কাজ করছে, আর এটা কাজ করছে নর্মাল রিঅ্যাকশন। অবভিয়াসলি তোমার মধ্যেও কাজ করছে এই দুটো ফোর্স। এবার এই ফোর্সটা যদি এরকম ভাবে কাজ করে, তুমি কি করলে বডিটাকে কি করছো, এরকম অ্যাঙ্গেলে এবারে তুমি কি করছো, মুভ এরকম অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করলে। বোঝা গেছে কি বললাম? ফোর্স অ্যাপ্লাই করছে, কোনো অসুবিধা নেই। এবার তার দুটো কম্পোনেন্ট থাকবে, আমরা জানি, একটু আগেই শিখে এলাম, তার দুটো কম্পোনেন্ট থাকবে। ঠিক আছে, এরকম, আর কি হবে, এরকম একটা, আর একটা ধরে নাও এইদিকে একটা, সাপোজ এইদিকে বা আরেকটা দিকে একই আবার। ঠিক আছে, এটা ফোর্স কাজ করবে, বা এদিকে লিখতে পারি। আচ্ছা, এটা না করে এরকম করে দেওয়া, কনফিউজ হয়ে যাবে তোমরা, এটা মুছে দিবে। ঠিক আছে, এইখানে এটা হচ্ছে, তাহলে এই ডিরেকশনে এটা তোমার যদি থিটা হয়, তাহলে কি হবে, এ কস থিটা, এসান্ন, আর এটা হবে কি তোমার এফ সাইন থিটা। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? এবারে বলো তো, যদি আমি অ্যাঙ্গেলটা, আমার কোশ্চেন, প্রথম কোশ্চেন, এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলটা, থিটা 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 অ্যাঙ্গেলটা যদি আমি বাড়াই, বাড়তে 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 বাড়াই, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট, তাহলে কি হতে পারে? থিটার অ্যাঙ্গেলটা বাড়াবো বা কমালাম, তাহলে কি হতে পারে বলো দেখি তো। দেখি প্রথমে অ্যান্সার যদি বাড়াই থিটা, তাহলে কি হবে বলো দেখি। দেখি কে বলতে পারে আমাকে, কোশ্চেনটা ধরবো, দেখি কে বলতে পারে। থিটার অ্যাঙ্গেলটা বাড়ালাম, থিটার অ্যাঙ্গেল মানে এটা কোনটা বলো তো, আমি রেড অ্যাঙ্গেল দেখাচ্ছি, এই থিটার অ্যাঙ্গেলটা বাড়ালাম, তার মানেটা কি হবে, ভালো করে শুনে নাও, এই থিটার অ্যাঙ্গেলটা বাড়াচ্ছে, দ্যাট মিনস থিটার অ্যাঙ্গেল যদি এটাকে বাড়িয়ে দিই, তাহলে কি হবে, বাড়ালাম, সেটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হতে পারে বলো তো দেখি, তাহলে কি হবে, কি হবে, এটা 90 ডিগ্রি গেলে কি হবে, আমাকে শুভদীপ বলবে এই কোশ্চেন অ্যান্সারটা। থিটার ডিগ্রি 90 ডিগ্রি করলাম, তাহলে কি হতে পারে শুভদীপ, বলো ভাবো। হ্যাঁ দাদা, তাহলে তো ওই নিচে এফ কস 90 ডিগ্রি আর উপরে সাইন এফ সাইন 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এর cos 90 ভ্যালু কত, কস 90 ডিগ্রির ভ্যালু তো 0। 0, তাহলে পুরো পার্টটাই 0 হয়ে যাবে। তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, এফ cos 90 ইকুয়াল টু 0। ইয়েস আর নো, উত্তর দেওয়া হবে। ঠিক আছে, সাইন 90 ভ্যালু কত, সাইন 1 হয়ে গেল। তার মানে তোমার ফোর্সটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করো, তাহলে আমি যদি ছবি নিয়ে তোমাকে দেখাই, তাহলে কি হতে পারে, এইরকম নর্মাল রিঅ্যাক্টর ডাব্লু কাজ করছে রে, ওহো বাবা, আর এই দিকে কাজ করছে নর্মাল রিঅ্যাকশন আর এন। এবার 90 ডিগ্রি যদি হয়ে যায়, যদি ফোর্সটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করছো, তার মানে কি হবে, এই দুটো কম্পোনেন্ট আর থাকবে না, এটা 0 হয়ে গেল, মানে এফ কস থিটা থাকবে না, বডিটা মুভ করবে, বডিটা এইরকম অ্যাঙ্গেলে তুমি এবার ফোর্স করতে শুরু করলে, বুঝতে পেরেছো? মানে দেখো এই সারফেসের সঙ্গে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে তুমি এইরকম ফোর্স অ্যাপ্লাই করছো এখন, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? ঋতব্রত, ঋতব্রত, হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে এফ হ্যাঁ কস হ্যাঁ থিটা বুঝতে 0, মানে বডির কোনো মুভমেন্ট হবে না, হবে কোনো মুভমেন্ট, সেটা বাড়িয়ে দিলাম, যদি বাড়াতে পারি, ইয়েস আর নো, উত্তর দাও আগে। হ্যাঁ হবে না, উপরের দিকেই যাবে। উপরের দিকে টানা হবে, তাই না? ইয়েস আর নো? তাহলে ফোর্সটা তুমি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করো, তাহলে আমার কম্পোনেন্টের ডিফারেন্ট আসবে। ক্লিয়ার? এবারে
এটা তো একটা গেল, ভেরি গুড। এবার যদি আমি 0 ডিগ্রি করি থিটার ভ্যালু, তাহলে কি হতে পারে? সেম জিনিস এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি করলাম, কি হতে পারে বলো দেখি? দেখি এবার শুভদীপ বলো কি হতে পারে? দাদা ওই কসের পার্টটা 1 হয়ে যাবে আর উপরের পার্টটা 0 হয়ে যাবে, সাইনের পার্টটা। হ্যাঁ, কসের পার্টটা 1 হয়ে যাবে, সাইন পার্টটা কি হবে? কি হবে? তা 0 শুধুমাত্র 0। 0 যদি হয়ে যায় তাহলে কি রকম হলো 0 ডিগ্রি অ্যাঙ্গেল? মানে ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল। দেখে না, ভালো করে দেখে না, কনসেপ্ট গুলো ক্লিয়ার করো, এগুলো লাগবে। কোনো বই এত ক্লিয়ার করে দিচ্ছে না, মানে অনেক ভেবে ভেবে বার করতে হয় এগুলো, লজিক গুলোকে। ঠিক আছে, যাই হোক, দেখে নাও, তোমার শিখতে পারলেই আমার পরিশ্রমটা সাকসেস। দেখে নাও, এই হচ্ছে তোমাদের জিনিস। ওকে, এবার কি করলাম, যদি 0 হয়ে গেল থিটার পার্টটা, তাহলে কি হবে? এমনিতেও দুটো ফোর্স কাজ করে আমরা জানি, বডিকে রাখলে ওয়েট ফোর্স কাজ করছে আর নর্মাল রিয়াকশন কাজ করছে। ইয়েস আর নো? নর্মাল রিয়াকশন। আরে থিটা 0 মানে কি? থিটা 0 মানে কি গো? মানে সে ফোর্সটার ইনক্লাইন থাকলো না, কি হলো? হরাইজন্টাল ফোর্স হয়ে গেল, শুধুমাত্র এফ থাকবে। ইয়েস আর নো? উত্তর দাও আগে। কিরে, Yes. বুঝে গেছিস বুঝিসনি? হ্যাঁ তাহলে দাদা। 0 ডিগ্রি তো এখানে থিটা কি 0 তো? ইয়েস আর নো? ইন দিস কেস থিটা ইকুয়াল টু কি গো? এখানে থিটা ইকুয়াল টু 0, অল্প শেষ। তারপরে শুধু এইদিকে মুভমেন্ট করে শুধু এফ থাকে ফোর্সটা। এই কেসটা কি বোঝা গেছে? বলো, উত্তর দাও। এই একটা সারফেস, কি হলো আমাদের ফোর্স বডি। ঠিক আছে, আগে কি করেছিলাম? ইনক্লাইন পুল করেছিলাম, ইনক্লাইন পুশ করবো। সেক্ষেত্রে দেখি কে কি বলতে পারে। এবার আগের কনসেপ্ট থাকে যদি, এই জিনিসটা ধরে নাও আমি এবার কি করলাম, পুশ করছি। অ্যাপ্লাইড ফোর্স, ইন দিস কেস দা অ্যাপ্লাইড ফোর্স ইজ পুশ, ঠিলছি, সহজ কথা। তাহলে আচ্ছা, তার আগে দুটো ফোর্স এখানে কাজ করে আমি বলেই দিচ্ছি এখানটাতে। ওই দুটো ফোর্সকে আমি প্রথম লিখি ন্যাচারালি, যে দুটো ফোর্স কাজ করে অলওয়েজ। একটা হচ্ছে ওয়েট ফোর্স, নিজের দিকে ওয়েট, যে ফোর্স অলওয়েজ অ্যাক্টিং ভার্টিক্যাল এন্ড ডাউনওয়ার্ড, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। আর উল্টো দিকে তার বদলে নর্মাল রিয়াকশন কাজ করে আরএম। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবারে এখানে একটা জিনিস তোমাদেরকে বলতে হবে আমাকে, দাঁড়াও, বলতে হবে আমাকে যে এটা অ্যাকচুয়ালি এদিকে আসতো না, ডট 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 ডট, এই ডিরেকশনে ফোর্স ছিল। ইয়েস আর নো? ছিল কি ছিল না বলো? তার দুটো কম্পোনেন্ট ছিল, একটু আগেই দেখালাম, মনে আছে না ভুলে গেছো? একটু আগেই দেখালাম। এফ কস থিটার ভ্যালু কত এখানে? এ, আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি, এ কস থিটা কস 90 তো। ইয়েস আর নো? তাহলে কি হবে? এফ কস 90 মানে কত? আচ্ছা এখান থেকে এই পাটা লিখে দিচ্ছি। 0. আচ্ছা, এটা কোলন চিহ্ন দিলাম, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু এফ ইন্টু 0 মানে 0, সহজ কথা। এদিকে কোনো কম্পোনেন্ট আর থাকবে না, মানে ওই দিকে বডিটা মুভ করবে না। আচ্ছা, সাইন 90 ভ্যালু কত? এই সাইন 90 ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? 1, তার মানে এফ, তাই তো? ইয়েস আর নো? এই ডিরেকশনে এফ ফোর্স কাজ করে, সহজ কথা আর কি। তার মানে আমরা যদি সহজ করে ছবিটা আঁকতে চাই, সহজ করে, তাহলে কি হতে পারে দেখে নাও। অ্যাকচুয়ালি যদি এরকম 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম, তাহলে এমনি বডিটার, এটার ওয়েট ছিল ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? এমজি। এটা উল্টো দিকে ছিল কি? আর এম। ইয়েস আর নো? ক্লিয়ার? এবারে তুমি কি করছো, বডিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছো। মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দেখো, হরাইজন্টালের সঙ্গে ফোর্সটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? ইয়েস আর নো? উত্তর দাও। এদিকে মানে ফোর্স এদিকে এইভাবে কাজ করবে তো। ইয়েস আর নো? এই যে কম্পোনেন্টটা যেটা কাজ করছিল, সাপোজ এই থিংটা না করে আমি এটা করি, এটা তাহলে এফ ফোর্স, তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? ইয়েস আর নো? তাহলে বডিটা কোনো দিকে মুভমেন্ট করবে, বডিটা ডাউনওয়ার্ড দিকে ফোর্সটা কাজ করবে 30 ডিগ্রি। এবারে বলো, যদি থিটার ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে? দিস ওয়ান ইজ ইয়োর কি গো, এটা হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এই উপরের দিকটা কি হবে? আর এম অলরেডি কাজ করছে, কিন্তু
এখানে থিটার ভ্যালু 0, মাথায় রাখবি কিন্তু থিটার ভ্যালুটা 0। থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি হতে পারে? খুব ইন্টারেস্টিং কিন্তু, আপনি দেখে নাও, থিটার ভ্যালু 0 যদি 0 হয়ে যায় তাহলে কি হতে পারে? ইন দিস কেস থিটা যদি 0 হয় তাহলে কি হবে? এ cos থিটা, সেখান থেকে এ cos 0 মানে কত হবে? এটা হেতব্বত কত হবে? এটা 0 হলে কত হবে এটা? হ্যালো, cos 0 ভ্যালু কত? বলতেই পারে না, কি অবস্থা হবে? আরে শুধু এফ হবে। শুধু এফ হবে, 1 বলতে পারছিস না? ওকে। আর যদি এই জায়গাটাই সাইন থিটাটা, ভালো করে দেখে নাই সাইন থিটাটা, আমি একটু অন্য কাজে লিখি, তাহলে একটু চোখে বা নজরে পড়বে, ঠিক আছে? দেখে নাও, এই জায়গাটা এফ সাইন থিটা, এফ সাইন থিটাটাকে তুমি কি করবে? এফ সাইন থিটা, দেখো এফ সাইন 0, তাহলে কি হবে? কি হবে? সাইন 0 ভ্যালু কত? 0। এটা ইকুয়াল টু পুরোটাই কি হবে? 0 হয়ে গেল। মানে এই ডিরেকশনে কোনো ফোর্স থাকবে না, শুধুমাত্র আমার এই ডিরেকশনে ফোর্সটা থাকবে। আচ্ছা, ইয়েলো কালারটা দেখতে পাবি না, ওটা রেডিং দেখি, রেডিং বা পিঙ্ক, রেডিং, এটা এফ থাকবে শুধু। ওকে, বোঝা গেছে কথাটা কি বললাম? অ্যাঙ্গেল চেঞ্জ করে করে বোঝানো জিনিসগুলো। এনি কোশ্চেন ফ্রম দিস থাকলে জিজ্ঞাসা করো। এটা কি ফোর্স? সেটা হচ্ছে পুল। এটাও তো পুল ছিল নাকি? ক্লিয়ার? বোঝা গেছে? বলো, কারো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। তাহলে বডিটার বাকিগুলো কম্পোনেন্ট গুলো দেখ, 0 করেও দেখালাম, আবার 90 ডিগ্রি করেও দেখালাম, ঠিক আছে? এবার বাকি ডিপেন্ড করে কিরকম যেন অ্যাঙ্গেল করে সেরকম থাকবে। ওয়ার্ক ডান যখন করি, মানে এর ক্ষেত্রে ওয়ার্ক ডান সমান কি হবে? ধর আমি যা দুটো ক্ষেত্রে, এই যে 3 আর 2 আর 3 এর কেসে, মানে এই আগের কেসটা ক্ষেত্রে ধর, এখানে ওয়ার্ক ডান সমান কোথায় গেল? এর আগের পেজটাতে এই দেখুন, তাহলে এইখানে কি হবে? থিটা 90 ডিগ্রি, এরকম ফোর্স একটা কাজ করছে, মানে টেনে নিয়ে যাচ্ছে এটা। আর এইটা কি করছে? সরি, একটা কাজ করছে, এটা ঠিলছে, মানে সরি, এটা উল্টো হয়ে গেল, পুল না পুশ হবে এটা। সরি সরি সরি, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু ছোট্ট ভুল, ছোট্ট ভুল, ছোট্ট ভুল, ছোট্ট ভুল, ছোট্ট ভুল হয়েছে একটু। সরি 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 সরি, দাঁড়া দাঁড়া, ঠিক করে নিচ্ছি। এই দিকে হবে প্রশ্ন, ঠিক আছে? এটা হয়ে যাবে তোমার এফ পুশ, সরি পুশ পুশ পুশ, সরি 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 সরি, পুশ। ওকে, বুঝতে পেরেছো? তার জন্যই যদি হরাইজন্টালে হয় তাহলে ডাব্লু, তাহলে ইনক্লাইন, কেন কস থিটাটার ভ্যালুটা কেন ইম্পর্টেন্ট বুঝতে পেরেছিস? আমরা ছোট থেকে বলেছি সাইন ডাব্লু ইকুয়াল টু এটা, কসের ভ্যালুটা কত ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পেরেছো? উত্তর দেওয়া আগে। হ্যালো, এবারে আমি এখানে যাচ্ছি, দেখে নাও এই জায়গাটাতে, এটা 0 ডিগ্রি যদি হয়ে যায় থিটার, তার মানে কিরকম এটা এনে চলে যাবে। ওকে, তাহলে এইটার সঙ্গে কি হবে? এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান, ঠিক আছে? যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে? 90 ডিগ্রি হলে কি হবে? 90 ডিগ্রি হলে কি হবে? 90 ডিগ্রি যদি হয়ে যায় তো ওয়াইড এসে উপরের দিকে অ্যাপ্লাই করবে, কোনো দিকে মুভমেন্ট করবে না। একে ক্লিয়ার? তা ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? আর এন প্লাস এফ, ডাব্লিউ ইকুয়াল টু আর এন, সরি আর এন, ডাব্লিউ ইকুয়াল টু এই দুটো ফোর্স কাজ করছে, উপরের দিকে উঠে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই দিকে আসি আমি, এখানটাতে এই পোস্টটাকে, এটা 90 ডিগ্রি হওয়া মানে কি নিচের দিকে নামবে? ইয়েস অর নো? আর এটা যদি আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করি, এটা তো 0 ডিগ্রি, দিস ইজ আওয়ার থিটা ইজ হিয়ার ইন দিস কেস থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যাঙ্গেল। 0 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়ে যায় তাহলে কি হবে? বডিটা এদিকেও সামনে দিকে মুভ করবে। তখন আমরা এই, তার মানে হরাইজন্টালি ফোর্সের ক্ষেত্রে, হরাইজন্টালি ফোর্সের ক্ষেত্রে হতে পারে সেটা পুশ ফোর্স আর ফুল ফোর্স, শুধু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আমরা লিখবো। বাট যদি ইনক্লাইন প্লেন হয় তখন কিন্তু আমরা কি করব? এফএস কস থিটা। বুঝতে পেরেছো কি বললাম? দুটো কেন বোঝা গেছে? এবার আমি যারা তুমি এতক্ষণ বললে এটা এফএস কস থিটাটা কেন এলো, কস থিটা আসার কারণটা কি, কি কম্পোনেন্টে কেন কস থিটা আসবে, এটা হচ্ছে মেন ইনক্লাইন প্লেন। এমনি নর্মাল প্লেনে কিন্তু দেখে নাও, প্রথমে একদম দেখাচ্ছি, এইটা এফ ইন্টু এস, এফএস থাকবে,
কি হলো, এই পোস্ট আমি দুটো কেস দেখিয়েছিলাম, মনে আছে? ভালো করে দেখে নাও। এই দেখো, অ্যাপ্লাইড ফোর্স এফ, ঠিক আছে, করলে পুশ ফোর্স করছো, আর এই 2 নম্বরে বিতে করেছে কি পুল করছো, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন ডিসপ্লেসমেন্ট, গল্প শেষ। কারণ এখানে অ্যাঙ্গেল গুলো 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, মাথায় রাখবে কিন্তু। ওকে, বাট যদি ইনক্লাইন প্লেন হয় তখন সেটা হয়ে যাবে, ঠিক আছে, কস অ্যান্ড সাইন হয়ে যাবে। তার আবার আমি থিটা গুলোকে চেঞ্জ করলাম, 0 করলাম, 90 করে দেখলাম, দুটো করে দেখালাম তোমাদেরকে। ক্লিয়ার? বোঝা গেছে? এনি কোশ্চেন ফ্রম দিস? এক্সাম্পল নাম্বার 1 ইজ ফোর্স উইদাউট ডিসপ্লেসমেন্ট। ফোর্স উইদাউট ডিসপ্লেসমেন্ট যদি আমরা করি তাহলে কি হতে পারে? নাম্বার 1, ইফ অ্যান অবজেক্ট is not at sorry at is not at displace under the action of and non-zero f, non-zero মানে হচ্ছে আমি ফোর্স দিচ্ছি বডিটাকে, ঠিক আছে, non-zero f মানে হচ্ছে বডিটা ফোর্স দিচ্ছি প্রচুর, কিন্তু ঠিক আছে, মাথায় রাখবে কথাটা। আচ্ছা, এখানে তাহলে কি ওয়ার্ক ডান কি হবে এখানটাতে? আমাকে, ভেরি গুড, ওয়ার্ক ডান ইজ কনসিডার টু বি 0, টু বি 0, টু বি 0, 0 হলো। আমার ওয়ার্ক ডান, দাদা প্রচুর কাজ করি সকাল থেকে, কি করেছি? দেওয়াল ঠেলেছি, ঠিক আছে, বাড়িতে দেওয়াল ঠেলেছি, প্রচুর কাজ করেছি। এফএস cos theta, okay, now if cos theta cos a into s equal to কি হবে? f cos theta into 0, then it will be a 0, বুঝতে পেরেছো? therefore w equal to 0, মাথায় রাখবো। যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করে যাও, যদি বইটা না মুভমেন্ট করে, দেওয়াল না সরে, তাহলে 0। বোঝা গেছে? ডিসপ্লেসমেন্ট উইদাউট ফোর্স, ওকে। Without force, displacement without force, তাহলে কি হবে সেক্ষেত্রে? দেখুন, ডিসপ্লেসমেন্ট উইদাউট ফোর্স, if an object is displaced in the absence of any force, absence of any force acting on it, তাহলে সেক্ষেত্রে কি হবে? কে বলতে পারবে? দুর্বা বলো কি হবে? w equal if s is not equal to 0, কিন্তু when, তখন কি হবে? তুমি কোনো ফোর্স দিচ্ছ না, f equal to 0, সরি ওটা নিচে লিখো, কনফিউজ হয়ে যাবে। ওকে, তাহলে when f equal to 0, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে? সেক্ষেত্রে কি হবে? f cos theta 0, তাই না, ইন্টু s ইকুয়াল টু 0, therefore w ইকুয়াল টু 0। বোঝা গেল?
ওকে, দেখে নাও। ফর এনি মুভিং, কি লেখা আছে এক্সাম্পল, কি এটার এক্সাম্পলটা কি ভালো জিজ্ঞাসা করেছে, বলছে কোনো একটা বডি যদি মুভ করে ইউনিফর্ম স্পিডে, ঠিক আছে, ইন আ স্ট্রেট লাইন, ঠিক আছে, সরল সরল পথে যাচ্ছে, ঠিক আছে, মেনটেন দ্য ইটস স্টেট অফ দ্য মোশন, মোশন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল ফোর্স, কোনো ফোর্স আমি কিন্তু বাইরে থেকে দিইনি, ঠিক আছে, এটা হচ্ছে নিউটন ফার্স্ট ল। কিন্তু ডিসপ্লেসমেন্ট ইজ নট জিরো, ডিসপ্লেসমেন্টটা কিন্তু যাচ্ছেও, কিন্তু বাইরে থেকে কোনো ফোর্স দিতে হবে, এটা কোনো বল গড়িয়ে 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 যাচ্ছে, সাপোজ থিঙ্ক দ্যাট, ঠিক আছে, কিন্তু বাইরে থেকে কোনো ফোর্স আমি আর দিইনি, সে নিজের মধ্যে যাচ্ছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট ইজ নট জিরো বিকজ ইট অ্যাকচুয়ালি মুভিং, এটা মুভিং হয়ে যাচ্ছে, বডিটা যাচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য রেজাল্ট চেঞ্জিং ইন দ্য পজিশন, বডিটা কি হচ্ছে, পজিশন চেঞ্জ করে চলে যাচ্ছে, বাট কিন্তু এখানে ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো বিকজ কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু আমি এখানে দিইনি। বোঝা গেছে কথাটা কি বললাম? ওকে, নাও ইফ দ্য ফোর্স, এবার নো ওয়ার্ক ফোর্স কেন হবে, কেন নো ওয়ার্ক ফোর্স, মাথায় রাখবে কেন, কিরকম, ইফ the force and displacement vectors are that if the force and displacement, ঠিক আছে, vectors are perpendicular, তো দুটো তো ভেক্টর কম্পোনেন্ট, yes or no, তাহলে ফোর্স ভেক্টর কম্পোনেন্ট, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কম্পোনেন্ট, দুটি আর ভেক্টরস আর পারপেন্ডিকুলার, ওকে, ভেক্টরস আর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে এরকম, আচ্ছা, মানে এরকম লিখলে বা 90 ডিগ্রি বলতে পারি, এটাও লিখতে পারি 90 ডিগ্রি, to each other, থিটা এখানে 90 ডিগ্রি হবে, গল্প শেষ। তাহলে কি হবে, এটা মুছে দিই নাকি, এটা আবার কি চিহ্ন দাদা বুঝতে পারবে না, ওকে, কনফিউজ হয়ে যাবে। তাহলে নো ওয়ার্ক ফোর্সটা কেমন হচ্ছে দেখুন, ভালো করে আমি ছবিতে একটু আঁকবো, এক্সপ্লেন করবো, দেখুন। নাও ইন দিস কেস, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হতে পারে, তো বলো দেখি তো, মহাপুরুষ ঋতব্য তো, পুষ্পল বলো, পুষ্পল, পুষ্পলে বলা উচিত, দেখে নাও, এইটা হচ্ছে তোমার সার্কুলার পাথ, ঠিক আছে, এটা তোমার সার্কুলার পাথ যদি হয়ে যায়, তাহলে এই দিকে কোন ফোর্স কাজ করছে, কোন ফোর্স কাজ করছে এইদিকে জানা আছে, ডু ইউ নো দিস পয়েন্ট, ইয়েস অর নো, কোন ফোর্স কাজ করছে, সেন্ট্রিপিটাল ফোর্স, ইয়েস অর নো, মানে তুমি একটা দড়িকে হাতে ইয়ে করে ঘোরাচ্ছ আর কি, বেঁধে, মানে আঙুলের মধ্যে বেঁধে ঘোরাচ্ছ, সহজ কথা আর কি, ঠিক আছে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ড সেন্টার দিয়ে কাজ করবে, ইয়েস অর নো, ও দুখানা ফোর্স, একটা সেন্ট্রিপিটাল একটা সেন্ট্রিফিউগাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কোনটা সেন্ট্রিপিটাল, কোনটা, এই তো যেটা বললে এক্ষুনি। কোন দিকে যেটা, সেন্টিমিটার বাইরের দিকে যাবে। হ্যাঁ, সেন্ট্রিপিটাল ফোর্স বাইরের দিকে, অনুমান, সেন্ট্রিপিটাল পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। মানে হচ্ছে বাইরে দিয়ে যেটা ভিতর দিয়ে বলটা রিঅ্যাক্ট করে, মানে হচ্ছে অবজারভার থেকে মনে হয় ভিতর দিকে অবজারভার touch থেকে করে। এটা হয় সেটা হয়, এই যে ফোর্স দিয়ে কাজ করছে, তাহলে সেন্ট্রিফিউগাল কোন দিয়ে কাজ করবে, এই বল দেখি, সেন্ট্রিফিউগাল কোন, সেন্ট্রিফিউগাল রেডিয়ালি আউটওয়ার্ড। সেন্টিমিটার হচ্ছে সেন্ট্রিপিটাল বাইরের রেডিয়ালি ইনওয়ার্ড। আউটওয়ার্ড। আমরা যদি অবজারভার তো ওই রিংটার মধ্যে বসে, তাহলে হচ্ছে আমার মনে হয় যে আমরা বাইরে চলে যাচ্ছি ছিটকে, যেরকম মেরি গো রাউন্ডে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স, ওকে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, ক্লিয়ার, এই দুটো ফোর্সের রেজাল্টেন্টটা কিন্তু বডিটা কি করে, মুভ করে কোন দিকে, এই সার্কেল, দেখুন এই দুটো ফোর্স দিলাম, তার রেজাল্টেন্ট মাথায় রাখবে, কিন্তু তার রেজাল্টেন্টটার জন্যই কিন্তু একটা বডি কি করবে, এইরকম যখন বডিটা এরকম আছে, তুমি বেঁধে রেখেছো ওই জায়গাটা,
ঠিক আছে, ও কিন্তু এই দুটো ফোর্সের রেজাল্টেন্টে কিন্তু বডিটা ওইদিকে মুভ করে, তাহলে বডিটা কি করবে, ট্যানজেন্ট অফ দা ডিরেকশন কোন দিকে, ট্যানজেন্ট অফ দিস দা সার্কুলার পাথ। ইয়েস আর নো, দুটো ফোর্সের রেজাল্টেন্ট মাথায় রাখবে কিন্তু, সেন্ট্রিফিউগাল ফোর্স এইদিকে টানছে, এদিকে সেন্ট্রিপিটাল ফোর্স টানছে, তার মানে একদিকে জিরেটেড এক্সাম চলে আসছে কাছাকাছি, সিউডো ফোর্স দেখতে পাচ্ছি না কখন হবে আদৌ, আর এইদিকে সেন্ট্রিপিটাল ফোর্স তোমাকে টানছে। ইয়েস আর নো উত্তর দাও আগে, ক্লিয়ার না ক্লিয়ার নাই, কিন্তু মাঝখানে তুমি বসে আছো, জিরেট এক্সাম দেবো নাকি না সেমিস্টার এক্সামের জন্য পড়বো, দুটোর মাঝামাঝি তোমাকে রেজাল্টেন্ট হয়ে বেরোতে হবে, মানে সেমিস্টারেও রেজাল্ট ভালো করতে হবে, আবার জিরেটেও র্যাঙ্ক ভালো করতে হবে, তাই না? তো এই যে তোমার মধ্যে দুটো মেন্টাল প্রেসার চলছে, তার মধ্যে তুমি যে মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছ, দিস কল ইউর রেজাল্টেন্ট। ক্লিয়ার, বোঝা গেছে কি বললাম? বলো অ্যান্সার দাও। একদিকে টানছে তোমাকে, হ্যাঁ দাদা। বলো সেমিস্টারের জিনিস, মানে সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, একদিকে তোমাকে টানছে ধরো নাও তোমার জিরেট এন্ট্রান্স এক্সাম, সেন্ট্রিফিউগালটা আমি জিরেট এন্ট্রান্স এক্সাম ভাবলাম, আর এটাকে তোমার সেমিস্টার ভাবলাম, তাহলে 1 2 3 4 সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা কিছু টাইমে টানছে, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে এখানটাতে, তার মাঝখান দিয়ে তোমাকে বেরোতে হবে, এটাই হচ্ছে তোমার রেজাল্টেন্ট। নামের ভেতরেই কিন্তু দেওয়া আছে রেজাল্ট যেটা হবে, সহজ রেজাল্টেন্ট মানে কি, রেজাল্ট যেটা হবে, সহজ কথা আর কি। বুঝতে পেরেছো? এনি কোশ্চেন ফ্রম দিস, বলো বুঝতে পেরেছো? নতুন হ্যাঁ এক্সাম্পল দাদা। দিলাম, ঋতব্রত মহাপুরুষ, নতুন এক্সাম্পল দিলাম, ঠিক আছে তো? পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কাকে? বলা যাবে না, কম আছে। আচ্ছা, তাহলে আমি সেন্ট্রিফিউগাল ফোর্সটা আর সেন্ট্রিপিটাল টুয়ার্ডস ইনওয়ার্ড দেখে নাও, এখানে বডিটা কি করছে, গোল করে কেন ঘুরে, কারণ তুমি যদি একটা দড়িকে বা কোনো কিছুকে ঘোরাও, দড়ি বেঁধে কোনো বডিকে ঘোরাও, তাহলে সেন্ট্রিপিটাল টুয়ার্ডস ইনওয়ার্ড আর আউটওয়ার্ডে সেন্ট্রিফিউগাল ফোর্স হ্যাভিং দিস, সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপিটাল, আমি সেন্ট্রিপিটাল একটা লিখলাম, মানে প্রত্যেকটাই অ্যারো ভেতর দিকে যাচ্ছে, মানে প্রত্যেকটাই সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, আর সেন্ট্রিফিউগাল আউটওয়ার্ড বাইরের দিকে, একটা অ্যাকশন একটা রিয়াকশন, বাট এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট যেটা হবে, ঠিক আছে, সেই দিকে কিন্তু বডিটা মুভ করবে। তাহলে প্রত্যেকটা মুভমেন্ট যখন সার্কুলার বডি যখন হয় না, বডি রোটেট ইন আ সার্কুলার পাথ, ওকে, রোটেট ইন আ সার্কুলার পাথ, এভরি মুভমেন্ট চেঞ্জ ইন দ্য ডিরেকশন। দেখো বোধ এখানে থাকলে ডিরেকশন এদিকে ছিল, এখানে থাকলে এদিকে ডিরেকশন ছিল, এখানে থাকলে এদিকে ডিরেকশন ছিল, এখানে থাকলে এদিকে ডিরেকশন ছিল। বুঝতে পারছো কথাটা কি বললাম? তাহলে এই রেজাল্টেন্টের জন্যই কিন্তু বডিটা মাঝখান দিয়ে ঘুরে যাচ্ছে। এবারে আমি নো ওয়ার্ক জায়গাটাতে আসি, যেটা মেন কথা বলার ছিল, নো ওয়ার্ক, নো ওয়ার্ক জিনিসটা বলছে এক্ষেত্রে যাই, নো ওয়ার্কের ক্ষেত্রে। এবারে প্রশ্ন হচ্ছে দাদা নো ওয়ার্ক জিনিসটা আমাকে একটু আরো ক্লিয়ার করো বা একটু বলো, নো ওয়ার্ক জিনিসটা কেন? অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল সেন্টিপিটাল বুঝলাম, তার রেজাল্টেন্টের জন্য বডিটা মাঝখান দিয়ে দিক দিয়ে যাচ্ছে, ওকে, কিন্তু আমি একটু নো ওয়ার্কের জন্য আর একটু ক্লিয়ারলি ছবি এখানে দেখে নাও। দিস ইজ দা circular path having this, okay, and here in this case the center having this center point, center point এর দিকে, center point এর দিকে টানছে, তাই না? প্রত্যেক ঋত্বিক, প্রত্যেক টানছে, কি নাম, নিজের দিকে টানছে, সেন্ট্রিপিটাল ফোর্স, অ্যান্ড এই দিকে যে বডিটা যাচ্ছে, তাই না, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মানে বডিটা মুভমেন্ট কোন দিকে, আউটসাইড দিয়ে কিন্তু মুভমেন্ট না, বডিটা কিন্তু এই পাথ দিয়ে যাচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে, সার্কুলার পথ, ট্যানজেন্ট অফ সার্কুলার পথ, মানে সার্কুলার পথের স্পর্শক বরাবর, বাংলা যদি বলি আমরা সহজ কথা, তাহলে সেটা আমি ধরে নাও এই দেখাচ্ছি ক্লিয়ারলি, এই ডিরেকশনে বডিটা যাওয়ার কথা, ডিরেকশনটা ইনিশিয়ালি এই জায়গাটাতে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে, তাহলে ডিরেকশন অফ মোশন, প্রত্যেক ঋত্বিক ঘুমিয়ে গেল নাকি ও? ডিরেকশন অফ মোশন, মোশন of the object, okay,
আর এই ডিরেকশনে যেটা কাজ করছে, ডিরেকশন অফ মোশন অফ দ্য অবজেক্ট, এই ডিরেকশন বডি বেরিয়ে যাবে। কিন্তু আর এই যে ডিরেকশনটা এখানে কাজ করছে সেটা তো আরো ভালো বলতে পারবো আমি, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ফোর্স, ওকে। তাহলে দুটো দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, করেনি? ইয়েস আর নো? উত্তর দাও আগে। এখানে হিয়ার ইন দিস কেস the theta equal to 90 ডিগ্রি, ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে তাহলে if the force, কি লিখলাম? if the force and displacement vector are perpendicular 90 degree to each other, এই হয়ে যায়। তাহলে ফ্রম দা আমার ইকুয়েশন আমি একটা লিখেছিলাম কি, এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ইয়েস আর নো? তাহলে লেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, লিখে এখানে নিচে আমি নিয়ে দিচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু, কি জানি, ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ এস কস থিটা। হিয়ার ইন দিস কেস থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি, তাই না? এফ এস কস 90, তাহলে কি হবে? cos 90 হলে কি হচ্ছে? cos 90 ভ্যালু কত? 0। তাহলে therefore w equal to 0, নো ওয়ার্ক ফোর্স। ঠিক আছে, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? বোঝা গেছে? এনি কোশ্চেন ফ্রম দিস? না দাদা। In such cases, the force acting on an object is called no work forces. Example, in an object uniform circular motion and displacement along the tangent of the circle, and whereas the active force is called the centripetal force are in the radial direction. Okay, as the tangential and the radial direction are perpendicular to each other, the centripetal force is a non-work force. এখানে non-work force কোনটা সেটা দেখি, centripetal ফোর্সটা কিন্তু non-work force। তাহলে non-work force দেখে নাও, লিখে দিচ্ছি non-work force। এখানে ছোট লেখা জায়গা ছিল মনে হয়, নেক্সট পেজে লিখে দিচ্ছি। তাহলে here in this case, নেক্সট পেজে লিখে দিচ্ছি here in this case, তাহলে therefore we conclude that the centripetal force, তাহলে k non work force, no work force k, এখানে no work force টাকে centripetal force here in this case is no work force। क्लियर हो गया ना तुम लोगों का? ना w equal to, দেখে নাও, যদি আমি দুটো ভেক্টরের, আমরা কি জানি, we know that w equal to f vector dot s vector, ওকে, দুটো ভেক্টর কোয়ান্টিটি, এই দুটোকে এই ডট প্রোডাক্ট মানে ai f একটা ভেক্টর কোয়ান্টিটি আর ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, দুটো ডট প্রোডাক্ট। এই দুটো ডট প্রোডাক্ট যখন স্কেলার প্রোডাক্ট লিখবো এটাকে, যখন এটাকে ওয়ার্ক ডান তো অ্যাকচুয়ালি স্কেলার প্রোডাক্ট হবে, তখন কি হবে? এফ এস আমরা শিখে এলাম কি, এফ এস কস থিটা, এইটা হলো আমার স্কেলার কোয়ান্টিটি। ওকে, বোঝা গেছে কি বললাম? ইন্ডিভিজুয়ালি এরা কিন্তু কি ভেক্টর কোয়ান্টিটি, বাট দুটো ডট প্রোডাক্টটা কখনোই একটা একটা কি হয়ে যায়? স্কেলার প্রোডাক্ট হয়ে যায়, স্কেলার কোয়ান্টিটি। ওকে, এবারে যেটা বলছিলাম, কখন কখন কি হয়, ইফ the different values of cos theta if the different values of cos theta give rise different cases,
ওকে, দেখি কি কি দেবেন cos কি নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1। তাহলে cos থিটার ডিফারেন্ট জন্য ডিফারেন্ট আমরা কি করে ভ্যালুস পাই দেখেন কিরকম জিনিসগুলো কিরকম একটু দেখে নিই, দেখেন এক নাম্বার পয়েন্ট নাম্বার 1, ইফ যদি থিটা লাইজ বিটুইন 0 and 90 ডিগ্রি, তাহলে কি হবে এটার, যদি থিটার ভ্যালু 0 থেকে 90 এর মধ্যে হয় তাহলে কি হতে পারে, পজিটিভ ভেরি গুড, Positive. পজিটিভ ইজ আ পজিটিভ। ওকে, দেন তখন আমরা লিখতে পারি, তখন আমরা কি লিখবো, ইজিলি লিখতে পারি, রেখে দিয়ে একটু ইন্ডিকেট করে দিচ্ছি, W ইকুয়াল টু F ভেক্টর ডট S ইকুয়াল টু F S cos theta always be positive. ক্লিয়ার, বোঝা গেছে ফর ইন দিস কেস? বোঝা গেছে? বলো, বুঝতে না পারলে বলবে। কেস নাম্বার 2, হ্যাভিং দিস কেস নাম্বার 2, নেক্সট পেজে চলে যাচ্ছি আমি, নেক্সট পেজে। এনি কোশ্চেন নেই? নেক্সট পেজে, if the if দাঁড়াও, if theta lies between 90 degree and 180 degree, তার মধ্যে যদি হয় থিটা লাইজ বিটুইন 90 ডিগ্রি and 180 ডিগ্রি, তাহলে কি হবে, বলতে পারবে? নেগেটিভ নেগেটিভ। তাহলে cos theta is, 180 ডিগ্রি নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে তাহলে আমরা লিখতে পারি এখানটাতে, কনক্লুড দ্যাট, 90-র ওপরে গেলেই নেগেটিভ হবে। ঠিক আছে, if s cos theta is ওয়াইটি always be, মাইনাস এফএস হয়ে যাবে, ওটাই বল। it should be তাহলে আমরা অপোজিট সাইন, therefore we লিখতে পারি কি, w ইকুয়াল টু মাইনাস fs cos theta। সাইন কনভেনশনটি কি বোঝা গেল?